খিরাতে জবাবদিহিতা করতে হবে। আরে এই জন্যই তো আমি আমার মায়া গো এই রমজান মাসে আর নাচের ক্লাসে পাঠাবো না। আলহামদুলিল্লাহ, তাহলে তো আপনার মেয়েরা নাচের ক্লাসে যাবে না। না না, যাইব না। ওগো মাস্টার, ওগো বাড়িতে এসে নাচ শিখাইবো। নাউজুবিল্লাহ মিন যালিক, কি করলেন এটা? হ্যালো, হ্যাঁ, আচ্ছা যে আমার ওই যে তিনটা মাইয়া, এরা হচ্ছে নাচের ক্লাসে গেছে, হচ্ছে কি বলে যে ডান্সের ক্লাসে। হ্যাঁ? আচ্ছা, আমার ওই মাইয়া তিনটা কেমন নাচে রে? ব্যাপাক ভালো আছে। কালো, ভালো করে খেয়াল রাখবি আমার ওই মায়া তিনটা যেন নাচের ক্লাসে যায়, কারণ ওগো দিয়ে আমি ওই যে সামনের বছর ওই কি আছে না ওই যে ডান্স, বাংলা ডান্স, আমি ওইখানে কিন্তু পাঠামো। আর ওই আমার ওই যে ছোট ভাইয়াটা, এটা কেমন নাচে রে কালু? ব্যাপাক ভালো আছে। তাইলে ওরে আমি ওই যে কি বললাম না একটু আগে, ডান্স, বাংলা ডান্স, আমি আর ওতে ওরে পাঠাবো না। ওরে আমি ইয়ারমিকাই পাঠাবো। খান সাহেব, ইয়ারমিকা না, আমেরিকা। ওই হইল সেই ইয়ারমিকা, আমেরিকা। এই হলো আমার যাত্রাপথে পেডি মারা দেয়। ওয়ালাইকুম আসসালাম। খান সাহেব, একটা কথা বলতাম। বলেন। আপনি তো 3 কন্যার পিতা। খান সাহেব, রমজান মাসে আমার স্ত্রী মা বন্ধু কোরআন শরীফ পড়ে। আপনার 3 কন্যা ও স্ত্রীদের কথা দিলে ভালো হবে। দেখেন ইমাম সাহেব, আপনি যে কথাটা আমাকে বলেছেন তাতে আমার মটকা গরম হয়ে যাওয়ার কথা, কিন্তু আমি মটকা গরম করব না, কারণ সামনে রমজান মাস। দেখেন মিয়া, আমার 3 কন্যা অত্যন্ত বিজি থাকে। আমার 3 কন্যা 3 খান নাচের ক্লাসে যায়, আর বাকিটা সময় ফ্রেশস, বিউটি পার্লার এগুলো নিয়ে ব্যস্ত থাকে। আচ্ছা খান সাহেব, আপনার মেয়েকে যে বেপরদা নাচের ক্লাসে পাঠান, এর জবাব কিন্তু আপনাকে আখেরাতে দেওয়া লাগবে। দেখেন ইমাম সাহেব, আমি ভালো করেই জানি যে খিরাতে জবাবদিহিতা করতে হবে। আরে এই জন্যই তো আমি আমার মায়া গো এই রমজান মাসে আর নাচের ক্লাসে পাঠাবো না। আলহামদুলিল্লাহ, তাহলে তো আপনার মেয়েরা নাচের ক্লাসে যাবে না। না না, যাইব না। ওগো মাস্টার, ওগো বাড়িতে এসে নাচ শিখাইবো। নাউজুবিল্লাহ মিন যালিক, কি করলেন এটা? এই মাওলানা, আরে এত কথা তো আমি আপনার কাছে শুনতে চাই না। আপনি একটা কাজ করবেন, এই রমজান মাসে প্রথম রমজানে আপনি আমার বাড়ি ইফতারি করবেন, আর আমাগো জন্য খাস দিলে দোয়া করে দিয়ে যাইবেন। খান সাহেব, এটা তো সম্ভব না। আপনার বাড়ি ইফতারি দোয়া কালাম আমি কিছু করতে পারবো না। আপনি একটা কাজ করবেন, ওই যে আপনার মায়ের ডান্সের মাস্টার আছে না, ওগো দিয়ে ইফতারি করাবেন, ওগো দিয়ে দোয়া করাবেন। আরে কেমন কথা বলে! আরে ইমাম সাহেব কি কয়ে গেল এটা? আমি নাকি আমার ডান্সের মাস্টারে দিয়া দোয়া করামু আর তার ইফতারি খাওয়ামু? আরে শুনেন ইমাম সাহেব, এইবার কিন্তু আমি আপনার মসজিদে ইফতারি দিব না মিয়া।